নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। উঠছে হুমকির পাল্টা হুমকি। একদিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি, মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি বলছেন এখন তারা চুপ আছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন চুপ আছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যদি সেই মুখ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কুৎসা রটান, তবে তার পাঁজর এবং দাঁত একেবারে ভেঙে দেওয়া হবে। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে মালদা জেলার দক্ষিণের যে বিজেপির নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ অম্লান ভাদুরী, তিনি বলছেন শুভেন্দু অধিকারকে মারা তো দূরের কথা, তাকে যদি ছোঁয়া হয় তবে আব্দুর রহিম বক্সির পা ভেঙে মালদা শহরে ঝুলিয়ে দেওয়া হবে। এই ঘটনা ঘটেছে একেবারে মালদায়। ঘটনার জেরে তুমুল রাজনৈতিক চাপান্ত সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে তাই শোনাবো আপনাদের। বিজেপির বিরোধী দলের নেতা, বিজেপির রাজ্য সভাপতিরা আমরা কিন্তু মুখ বন্ধ করে আছি। আমরা তৃণমূল কংগ্রেসরা আমাদের নেত্রীর নির্দেশে একবার মুখ বলছি না, কিন্তু বিজেপি অন্ধ বিজেপি। জেনে রাখো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো ধরনের কুৎসিত বক্তব্য রেখেছ, যে পেটের ভিতর থেকে আওয়াজটা বেরোবে, সেই পাঁজর ভেঙে দিব, তোমাদের সেই পাঁজর ভেঙে দিব। জেনে রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কুৎসিত মন্তব্য করার চেষ্টা করেছো, তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো কুৎসিত মন্তব্য রাখার চেষ্টা করেছো, আর চাঁদের আগে আমাদেরকে ভাগ করছো, আমাদের মধ্যে ভাবছে ইতিহাস 300 বছরের পশ্চিমবঙ্গে আমরা চাঁদের নামে ভাগ হয় না, আমরা হিন্দুর নামে ভাগ হয় না, আমরা মুসলমানের নামে ভাগ হয় না। এটা আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি। এখানে নজরুল ইসলামের জন্ম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এখানে রামমোহন রায়ের জন্ম, এখানে স্বামী বিবেকানন্দের জন্ম। এই মাটিতে মাধবমণি হাজরা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ খানের মতো বিপ্লবীরা জন্মগ্রহণ করে ইংরেজকে দাঁড়িয়েছিলেন। আর তুমি বলছো জাতের নাম বলে আমাদের ভাগ করে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বন্ধু বিজেপি। যে মুখ দিয়ে হিন্দু মুসলিম বলবে, সে মুখের সমস্ত পার্টি ভেঙে দিব, তোমাদের সমস্ত চিঠি দিয়ে দিব, যে দিয়ে তোমরা কুৎসিত মন্তব্য করার চেষ্টা করবে। আর পাশাপাশি ভাবে দুই দালালকে বলতে চাই, চরঙ্গি মোড়ের মাঠ থেকে এখানে আমরা লক্ষ্য নিয়মিত ভাবে বিজেপির তিনি নেতা, রাজ্যের বিরোধী দলের নেতা, এখানকার যে একটা হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন কেন্দ্রের, আর বিজেপির কর্মীরা জননেত্রী জেনে গোটা ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন, অন্তরে স্থান নিয়েছেন, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, জাতপাতের নামে মানুষকে ভাগ করে দেবে একটা ঘৃণ্য চক্রান্ত করছেন, মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে কটাক্ষ করছেন। সে কারণে বলেছি যে পাঁজর, যে পেটের ভিতর দিয়ে কথাগুলো বেরাচ্ছে, সে পাঁজরটা ভেঙে দিন। আর তিনি গত 3 বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন, কার ঠ্যাং ভাঙবো, কার হাত ভাঙবো, কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো, কিন্তু আমরা কার্যত কিছু দেখতে পাচ্ছি না। আর ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার গায়ে একটা টাচ করে দেখান, ওর ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণকেন্দ্র মালদা, সেখানে ঝুলিয়ে দিন।